লাফাতে থাকবে, গিলে খাওয়ার জন্য চেষ্টা করবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী, গুনাহগারের বন্ধু, আমার নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার নবীজি রব্বি হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমার যদি একটা গুনাহগার উম্মতকে যদি তোমার এই জাহান্নাম খেয়ে ফেলে, আমি কিন্তু আপনার জান্নাতে যাব না। আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আপনি কোরআনের জন্য, কালেমার জন্য অনেক মার খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে কাঁদার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির হাতে কিছু পানি দিবে, একটা পাত্রে। আমার নবীকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে যেই পাত্রে পানি দিয়ে, সেই পাত্রের পানিটা আপনি জাহান্নামের দিকে আপনি ছুঁড়ে দেন। যখন আমার নবীজি জাহান্নামের দিকে পানিটা ছুঁড়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড় মেরেছে। আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্দে, আল্লাহ, যেই জাহান্নাম কি কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না, এটা কোন কুদরতি পানি গো আল্লাহ। সামান্য পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড় মেরেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, এটা কোনো সাধারণ, এটা কোনো কুদরতি পানি না। এই পানিটুকু হলো আপনার গুনাহগার উম্মত, নারী এবং পুরুষরা যখন গভীর রাত্রে, যখন ইসলামের জন্য, যখন কোরআনের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল গো হাবিব, এই পানিটুকু তাদের নাজাতের জন্য আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের কি, ও মা বোনেরা, সেই জন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ যথাযথভাবে ভয় করার জন্য বলেছেন, ভয় করার মতো